ভৌমিকের যোগ বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর। নৈহাটিতে শাহজাহানদের বিঘে বিঘে জমি, বিধায়কের মদতেই বিপুল জমি কেনার অভিযোগ। পার্থ ভৌমিককে তোপ অর্জুন সিং এর। শাহজাহানের সঙ্গে পার্থ ভৌমিকের যোগ বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর। নৈহাটিতে শাহজাহানদের বিঘে বিঘে জমি, বিধায়কের মদতেই বিপুল জমি কেনার অভিযোগ। সন্দেশকারী শাহজাহান আছে, আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল কি ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে, সবই ব্যাপার আছে। কে সাহায্য করলো? আরে বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না, এখানকার তো রাজা সব কিছু উনিই আছেন, তো উনার ছাড়াই তো এটা সাহায্য হবে না। শাহজাহানকে বাঁচাবার জন্য, শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হলো, কে গেল? দেখেছেন পার্থ ভৌমিকে গেছেন, ওখানে তো বিধায়ক আছে, তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন, উনাকে কেন পাঠানো হলো? তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে, তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য উনাকে পাঠানো হয়েছিল। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, তার প্রতিক্রিয়া শুনে নেব। তারপর আমাদের দলে এসেছিলেন, তারপরে আবার তৃণমূলে ফিরে গিয়েছেন। স্বাভাবিকভাবেই তৃণমূলের অন্দরমহলের খবর তার কাছে জানা থাকবে। শেখ শাহজাহান তো কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়, শেখ শাহজাহান তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত ছিল। শাহজাহানই ছিল দলের ভিত্তি এবং শাহজাহানরাই দলের ভবিষ্যৎ, এইভাবেই তৃণমূল পার্টি চালাচ্ছিল। তো সেখানে যদি সে কোনো জায়গায় সম্পত্তি কিনে থাকে, স্থানীয় তৃণমূল এটা জানতে পারেন। আমাদের সম্পর্কে সঠিক কিছু জানা নেই। অর্জুন সিং যখন বলেছেন, অর্জুন সিং এর কাছে নির্দিষ্ট তথ্য আছে, তার ভিত্তিতে বলেছেন। সিপিএম নেতা শতরূপ ঘোষ, তার কি প্রতিক্রিয়া শুনুন। দেখুন, অর্জুন সিং যেটা বলেছেন আমার মনে হয় এটা সত্যি হতেও পারে, কেননা আমরা দেখেছিলাম শেখ শাহজাহানের ঘটনা সামনে আসার পরে পার্থ ভৌমিক যে রকম ভাবে কোমর বেঁধে নেমে পড়েছিলেন শেখ শাহজাহানকে বাঁচাতে, প্রত্যেক দিন সন্দেশখালী যেতেন ওখানে মানুষের ক্ষোভকে চাপা দিয়ে শাহজাহানকে বাঁচানোর জন্য, তাতে এটা সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে শাহজাহানের সাথে পার্থ ভৌমিকের তলে তলে আরো কিছু লেনদেনের সম্পর্ক রয়েছে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় তিনি কি বলছেন শুনুন। অপশন করেছে, তাতে ভাই ভাইপো ভাতিজা শাহজাহান নূরজাহান সবাই থাকবে, ভাই বোন সব। এটা একার দ্বারা সম্ভব না এত বড় সাম্রাজ্য চালানো। তৃণমূলের প্রত্যক্ষ মদতে, নেতা মন্ত্রীদের আশীর্বাদের হাত, পুলিশের বদান্যতা পশ্চিমবাংলায় চলেছে। তার বিরুদ্ধে মানুষকে এককাট্টা হতে হবে। এবার যে খবর আমরা নজর রাখবো, শাহজাহানের সঙ্গে পার্থ ভৌমিকের যোগ বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর। নৈহাটিতে শাহজাহানদের বিঘে বিঘে জমি, বিধায়কের মদতেই বিপুল জমি কেনার অভিযোগ। পার্থ ভৌমিককে তোপ অর্জুন সিং এর। শাহজাহানের সঙ্গে পার্থ ভৌমিকের যোগ বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর। নৈহাটিতে শাহজাহানদের বিঘে বিঘে জমি, বিধায়কের মদতেই বিপুল জমি কেনার অভিযোগ। সন্দেশকারী শাহজাহান আছে, আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল কি ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে, সবই ব্যাপার আছে। কে সাহায্য করলো? আরে বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না, এখানকার তো রাজা সব কিছু উনিই আছেন, তো উনার ছাড়াই তো এটা সাহায্য হবে না। শাহজাহানকে বাঁচাবার জন্য, শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হলো, কে গেল? দেখেছেন পার্থ ভৌমিকে গেছেন, ওখানে তো বিধায়ক আছে, তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন, উনাকে কেন পাঠানো হলো? তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে, তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য উনাকে পাঠানো হয়েছিল। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, তার প্রতিক্রিয়া শুনে নেব। তারপর আমাদের দলে এসেছিলেন, তারপরে আবার তৃণমূলে ফিরে গিয়েছেন। স্বাভাবিকভাবেই তৃণমূলের অন্দরমহলের খবর তার কাছে জানা থাকবে। শেখ শাহজাহান তো কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়, শেখ শাহজাহান তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত ছিল।
শাহজাহানই ছিল দলের ভিত্তি এবং শাহজাহানরাই দলের ভবিষ্যৎ, এইভাবেই তৃণমূল পার্টি চালাচ্ছিল। তো সেখানে যদি সে কোনো জায়গায় সম্পত্তি কিনে থাকে স্থানীয় তৃণমূল এটা জানতে পারেন। আমাদের সম্পর্কে সঠিক কিছু জানা নেই। অর্জুন সিং যখন বলেছেন, অর্জুন সিং এর কাছে নির্দিষ্ট হয়তো তথ্য আছে, তার ভিত্তিতে বলেছেন। সিপিএম নেতা শতরূপ ঘোষ, তার কি প্রতিক্রিয়া শুনুন। দেখুন, অর্জুন সিং যেটা বলেছেন আমার মনে হয় এটা সত্যি হতেও পারে, কেননা আমরা দেখেছিলাম শেখ শাহজাহানের ঘটনা সামনে আসার পরে পার্থভৌমিক যে রকম ভাবে কোমর বেঁধে নেমে পড়েছিলেন শেখ শাহজাহানকে বাঁচাতে, প্রত্যেক দিন সন্দেশখালী যেতেন ওখানে মানুষের ক্ষোভকে চাপা দিয়ে শাহজাহানকে বাঁচানোর জন্য, তাতে এটা সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে শাহজাহানের সাথে পার্থভৌমিকের তলে তলে আরো কিছু লেনদেনের সম্পর্ক রয়েছে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় তিনি কি বলছেন শুনুন। অপশন করেছে, তাতে ভাই ভাইপো ভাতিজা শাহজাহান নূরজাহান সবাই থাকবে, ভাই বোন সব। এটা একার দ্বারা সম্ভব না এত বড় সাম্রাজ্য চালানো। তৃণমূলের প্রত্যক্ষ মদতে, নেতা মন্ত্রীদের আশীর্বাদের হাত, পুলিশের বদান্যতা পশ্চিমবাংলায় চলেছে। তার বিরুদ্ধে মানুষকে এককাট্টা হতে হবে। এবার যে খবরে নজর রাখবো, অর্জুন সিং তিনি ফিরছেন বিজেপিতে। শুধু অর্জুন সিংই নন, অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ, তিনি বলছেন আরো একজন যোগ দেবেন, কিন্তু কে যোগ দেবেন তা তিনি স্পষ্ট করেননি। কে যোগ দেবেন তার জন্য অবশ্যই নজর রাখতে হচ্ছে। তবে অর্জুন সিং নিজেই জানাচ্ছেন তিনি ফিরছেন বিজেপিতে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বিজেপিতে ফিরছেন অর্জুন সিং। অর্জুনের সঙ্গে বিজেপিতে যোগ দিচ্ছেন আরো একজন, যদিও আর একজনের নাম খোলসা করেননি অর্জুন সিং। এদিন ফের তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দিলেন অর্জুন সিং। কটার সময় আমি জয়েন করবো, আমি জয়েন করবো বিজেপিতে, এটা নিশ্চিত আছে। টাইমটা শুধু ফ্যাক্টর আছে, কোন সময় কখন আমি যাব, এটা একটা দেড়টার সময় আমার কাছে খবর আসবে, সূচনা আসবে, তারপরে আমি এটা ফাইনাল করবো। অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি, এর মধ্যে কোনো আর সন্দেহ নেই। আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরে, সেটা তো দল ঠিক করবে। তো বড় মাপের লোক জয়েন করবে, এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই। এখনো বিধায়ক না, আছে বড় লোক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেরই। ব্যারাকপুর লোকসভার তো অনেক লোক জয়েন করবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে অনেক পার্টির যারা তৃণমূল নেতৃত্ব দিত তারা অনেকে জয়েন করবে, পুরোনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে। এদিকে অর্জুন সিং বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করতে ব্যারাকপুরে অর্জুনের সমর্থনে পড়লো পোস্টার। দেখতে পাচ্ছেন সেই পোস্টার, নতুন মহাভারত হবে, অর্জুন সিং জিন্দাবাদ, লড়াই হবে। পোস্টার পড়লো, অর্জুন সিং ফিরে এসেছে, পুরনো বিজেপি কর্মী বৃন্দ লেখা আছে সেই পোস্টারে, তাদের তরফ থেকেই এই পোস্টার। পুরনো বিজেপি কর্মী বৃন্দর নামে পোস্টার পড়েছে। অর্জুন সিং বিজেপিতে ফিরছেন এই খবর প্রকাশ হওয়ার পরেই তিনি যোগদানের কথা ঘোষণা করতেই ব্যারাকপুরে অর্জুনের সমর্থনে পড়লো পোস্টার। তবে অর্জুন সিং এর বিজেপিতে ফেরা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল কি বলেছেন আমরা একবার শুনে নেব। ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থভৌমিক, যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল, খুব ভালো ছিলেন, এবং আমি আশা করি পার্থভৌমিক মানুষের পুরো সমর্থন পাবেন।